হাই ছোট্ট বন্ধুরা, স্টাডি হ্যাপিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নৌকা যাত্রা কবিতাটি প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটির তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের নৌকা যাত্রা কবিতাটির প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। আজ হাতে কলমে 52 নম্বর পেজের প্রথম প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও। একের এক এর প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বা নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্বিতীয় প্রশ্ন, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে পাট বোঝাই করা আছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? 100টি পাল। কবিতার শিশুটি ওই নৌকাটি পেলে 100টি দাঁড় আর 4, 5, 6টা পাল তুলে দেবে। পাল ও দাঁড় নৌকায় কি কাজে লাগে? পাল বাতাসে নৌকাকে এগিয়ে নিয়ে যায়, আর দাঁড় জল ঠেলে এগিয়ে নিয়ে যায় নৌকাকে। পরবর্তী প্রশ্ন, হাট বলতে কি বোঝায়? হাট হলো যে নির্দিষ্ট স্থানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তাকে হাট বলা হয়। শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। পরবর্তী প্রশ্ন, সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার যাবে। সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে নেবে আশু আর শ্যামকে। পরবর্তী প্রশ্ন, সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন? কারণ সে রামের মতো 14 বছর বনে চলে যাচ্ছে না, সে যাচ্ছে একটা দিনের জন্য। পরবর্তী প্রশ্ন, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? পিতার আদেশ পালনের জন্য রাম বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামায়ণ পড়লে জানা যায়। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? রূপকথার গল্পের বইয়ে থাকে। শিশুটি কি কি নিয়ে যাবে? শিশুটি সোনামানিক নিয়ে যাবে। সে কখন নৌকা ছেড়ে দেবে? সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে। দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন। তখন সে কোথায় থাকবে? তখন সে নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? তীরপুর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে সে নতুন রাজার দেশে যাবে। এখানে হবে তীরপুর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সে কখন ফিরে আসবে? সন্ধ্যাবেলায় সে ফিরে আসবে। নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে? সেই ছোট্ট শিশুটি তার মায়ের কোলে এসে বসে সেই নতুন জায়গার গল্প শোনাবে।
2 নম্বর দাগের প্রশ্ন দেখো তোমাদের এখানে বলেছে বাক্য রচনা করো। বাঁধা, নৌকা, সমুদ্র, মাঝি, গল্প। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। প্রথমে তোমাদের বলেছে 2 নম্বর দাগের প্রশ্নে বাঁধা। প্রথমে বাঁধা, নৌকাটি ঘাটে বাঁধা আছে। দ্বিতীয়টা বলেছিল নৌকা, নদীতে নৌকা করে পারাপার করা হয়। সমুদ্র, বাক্য রচনা করলে এখানে সমুদ্রের জল নীল হয়। গল্প, রুমির অনেক গল্পের বই আছে। মাঝি, মাঝি মাল্লারা সাগরে পাড়ি জমায় বা দেয়। পরবর্তী 3 দাগের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। দেখো রাজপুত্র বর্ণ বিশ্লেষণটা, র প্লাস আ প্লাস বর্গীয় জ প্লাস অ প্লাস প প্লাস উ, পুত্র প প্লাস উ প্লাস ত প্লাস র। পরবর্তী প্রশ্ন মধ্যে আছে দেখো তেপান্তর। তেপান্তর বর্ণ বিশ্লেষণ হবে ত প্লাস এ প্লাস প প্লাস আ, তেপা তর, দন্তান্ন প্লাস ত প্লাস র প্লাস অ। পরেরটা দেখো রাজগঞ্জ, রাজ র প্লাস আ রা প্লাস বর্গীয় যা রাজ প্লাস ওয়া প্লাস গ প্লাস অ প্লাস ইয় প্লাস বর্গীয় যা, রাজগঞ্জ। দুপুর বেলা, দু প্লাস উ হর্ষ প্লাস প প্লাস হর্ষ প্লাস র প্লাস অ প্লাস ব প্লাস এ প্লাস ল প্লাস আ, দুপুর বেলা। পরবর্তী প্রশ্ন পুকুর ঘাট, প প্লাস উ প্লাস ক প্লাস উ প্লাস র প্লাস অ প্লাস ঘ প্লাস আ প্লাস ট প্লাস অ। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যেটা হলো যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যখন যুক্ত বর্ণ থাকে তার মধ্যে কোনো স্বরবর্ণ বসবে না, কিন্তু যদি আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হসন্ত হবে, আর স্বরবর্ণের ক্ষেত্রে এখানে হসন্ত আমরা দেব না। এটা বর্ণ বিশ্লেষণের একটা নিয়ম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বিপরীত শব্দ। 4 নম্বর দাগের প্রশ্ন হলো বিপরীত শব্দ। প্রথমে দেখো তোমাদের বিপরীত শব্দগুলো কি কি ছিল একটু দেখিয়ে দিই। এখান থেকে দেখে নাও। বিপরীত শব্দ ছিল বাঁধা, বোঝাই, মিথ্যে, সন্ধে আর দেশে। এখানে দেখো প্রথমেরটা কি ছিল আমাদের বাঁধা, তাহলে বাঁধা কি হবে খোলা, বোঝাই হবে খালি, মিথ্যে হবে সত্যি, সন্ধে হবে সকাল, দেশে হবে বিদেশে। ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের উপকার হয়, তাহলে স্টাডি হ্যাপিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আরও অনেক বন্ধুদের কাছে চ্যানেলটিকে পৌঁছে দাও। আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করো। বাই ছোট্ট বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতাটি প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম, তার আজকে 5 নম্বর দাগ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো অর্থ লেখো, যেটা 5 নম্বর দাগের প্রশ্ন। অর্থ লেখোতে
প্রথমে আছে দাঁড়। নৌকাকে চালনা করার দণ্ডকে দাঁড় বলা হয়। পাল, পাল বহু বা অগুন্তিকে বোঝায়। এখানে পাল বলতে যেমন গরুর পাল বা ছাগলের পাল এরকম কিছু বোঝানো হয়। তবে এখানে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাল ব্যবহার করা হয়, তার কথা এখানে এই কবিতাতে বলা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, কোণে। কোণে মানে কি? কোণে মানে এখানে এক পাশে। মানিক মানে বহুমূল্য রত্ন। পার অর্থাৎ পারাপারকে বোঝায়। 6 নম্বর দাগের প্রশ্ন দেখো, সমর্থক শব্দ লেখো। সোনা, সোনা মানে কনক বা স্বর্ণ। নৌকা মানে হলো তরী, নৌকার একটা সমর্থক শব্দ হলো তরী। নদীকে আবার তটিনীও বলা হয়। সমুদ্রকে সাগর বলা হয়। মাঠ মানে ময়দান, একটা মাঠের আর একটা হচ্ছে সমর্থক শব্দ হলো ময়দান। পরবর্তী 7 নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণ আছে ত্রু, পু, জ, রা, তাহলে এটা সাজালে কি হবে? রাজ পুত্র। টি, র, এ, বা, ক, একটি বার। তারপরে দেখো র, লা, দু, পু, বে, তাহলে এটাকে সাজালে কি হবে? দুপুর বেলা। নেক্সট পরেরটা পা, তে, রন, তো, অর্থাৎ এখানে দেখো এটা সাজালে কি হবে? তে, পান, তর। পরবর্তী 8 দাগে কি বলছে আমরা দেখে নেব। 8 দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে শব্দ যুগলের মধ্যে দেখো দিয়েছে বা, ব আকারে বা, ধ আকারে ধা, বাধা। বাধা মানে বিঘ্ন বা নিষেধ। আর বয় চন্দ্রবিন্দু রাখা ধয়াকার বাঁধা, বাঁধা মানে গচ্ছিত বা বন্ধ। নেক্সট ছটা, ছটা বলতে সংখ্যা বোঝাতে ছটা বোঝায়। আর ছটা আকারে যা ছটা, ছটা মানে কিরণ। এখানে বলছে কোণে, কোণে মানে এক পাশে। আর কোণে, কোণে মানে বধূ বা বউ। দেশ, এখানে বলছে দেশ, দয়কার তালব্যস্ব, দেশ, দেশ মানে হচ্ছে তোমার রাষ্ট্র। আর দেশ দৈব একার পিটকাটা মধ্যাহ্নস্ব, দেশ, দেশ মানে হিংসা। নেক্সট পরেরটা পারাপার। পার মানে হচ্ছে পারাপার। আর পার, পার মানে তীর বা কিনারা। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে পাটে দিয়ে দুটি বাক্য তোমাদের লিখতে বলেছে। তার মধ্যে একটা পাটে দেখো আমি এখানে লিখেছি, এবার বারে পাটের চাষে চাষিদের লাভ হয়েছে। পাটে এখানে পশ্চিম দিগন্তে সূর্য পাটে গেছে। নেক্সট পরবর্তী 10 নম্বরের প্রশ্নে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। অর্থাৎ এখানে কবিতা লাইন তুলে দিয়েছে, সেটা তোমাকে মুখে বললে তুমি কিভাবে বলবে সেটা। তো আমরা এখানে আমি আমার মতোভাবে করে দিয়েছি, এটা তোমরা লিখতে পারো। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। আমি একবার 7 সমুদ্র 13 নদী পারে যাব। পরবর্তী প্রশ্ন, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। তো এখানে লেখা যেতে পারে এটা, তখন মা তুমি কান্নাকাটি করো না, করো না মা, এখানে মাটা হবে না, করো না ঘরে বসে। ভোরবেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। এখানে ভোরবেলা নৌকা ছেড়ে দিয়ে কোথায় ভেসে যাব, এই কথাটা বলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। পাশে থেকো এভাবে আমাদের চ্যানেলে। দাগে কি দেওয়া আছে, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। 11 একে দেখো, নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। তাহলে নৌকার মালিকের নাম এখানে কি ছিল? নৌকার মালিকের নাম ছিল মধু। পরবর্তী প্রশ্ন, কবিতা শিশুটি
যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে, নৌকায় চড়ে। 11 নম্বর প্রশ্নটা, তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা, তার সঙ্গে যাবে বন্ধু, আশু আর শ্যাম তার বন্ধু, তারা তিনজনে যাবে। পরবর্তী কোশ্চেন, সে যাবে 1 দিনের 3 মাসের 14 বছরের জন্য। সে যাবে কত দিনের? 1 দিনের জন্য, কারণ কি বলেছে সন্ধ্যাবেলা সে ফিরে আসবে। 5 নম্বর প্রশ্ন, 11-5, 7 সমুদ্র 13 নদী পারে, তেপান্তরের মাঠ, তীরপুনির ঘাট, নতুন রাজার দেশ আছে। 7 সমুদ্র 13 নদীর পারে, তেপান্তরের মাঠ পেরিয়ে, তীরপুনির ঘাট পেরিয়ে কি আছে? এখানে উত্তর হবে নতুন রাজার দেশ আছে। পরবর্তী দেখো আমরা 11 নম্বর প্রশ্নে থেকে এবার আমরা 12 নম্বর দাগে কি আছে দেখে নেব। 12 নম্বর দাগের ক্ষেত্রে দেখো, নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। তাহলে বলছে 12-1 দেখো, মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে। তাহলে বোঝাতে কি বলেছিল ওখানে? বোঝাতে ওখানে বলেছে কবিতায় মধুমাঝির ওই যে নৌকাখানা, এই কথাটি বলা হয়েছে। পরবর্তী দেখো 12-2, শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। কোন বাক্যটা থেকে বোঝা গেছে? এটা হলো মিথ্যে ঘুরে বেড়ায় নাকো হাটে। পরবর্তীটা দেখো, শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। সে কোথা থেকে বোঝা গেছে? তখন তুমি কেঁদো না মা যেন, এই লাইনটা থেকে বোঝা গেছে। শিশুটি কিন্তু একা যাবে না। কাকে কাকে নেবে? তাহলে একা যাবে না, আশু আর শ্যামকে নেব সাথে, এটা থেকে বোঝা গেছে শিশুটি একা যাবে না। সেদিনই তারা সন্ধ্যায় ফিরে আসবে। কোন লাইনটা থেকে বোঝা গেছে? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, এই লাইনটা থেকে বোঝা গেছে তারা সেদিনই ফিরবে। 13 নম্বর দাগের প্রশ্ন দেখো, ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ কবিতাটি আমরা যে নৌকা যাত্রা কবিতাটি পড়লাম তার থেকে আমরা এটাকে সাজাবো, কোনটা প্রথমে ছিল, কোনটা পরে ছিল, কোনটা শেষে ছিল সেটা। দেখো এখানে মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগণ্ডের কাছে বাঁধা আছে, এটা আমাদের কী হবে? প্রথম ঘটনা। পরবর্তী ঘটনা কি? নৌকাটি পেলে সে তাতে 100টি দাঁড় এঁটে 4টি 5টা 6টা পাল তুলে দেবে, এটা। তার পরবর্তী ঘটনা কি? শিশুটি মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। তার পরের ঘটনা হলো সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে, এবং শেষ ঘটনা হলো ফিরে এসে তার মাকে গল্প শোনাবে। 14 নম্বরে দেখো বাক্য বাড়াও। তো এখানে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকে আমাদেরকে বাড়িয়ে বড় করে লিখতে হবে। চলো প্রথমটা করি। মধুমাঝি নৌকা কেমন নৌকা? মধুমাঝির নৌকা কেমন? মধুমাঝি নৌকা পাটে বোঝাই করা। পাল তুলে দিই কিসে কটা? পাল তুলে দিই নৌকায় 5টা 6টা, 4টে 5টা 6টা। আমি যাব, কোথায় যাব, কিভাবে? আমি যাব নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার। পরবর্তী প্রশ্নটা, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। কোথা থেকে? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে। গল্প বলবো, কিসের গল্প? নতুন রাজার দেশের গল্প বলবো। পরবর্তী প্রশ্ন দেখো, কবি তার শিশুটিকে মধুমাঝি নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়া তোমরা নিজের ভাষায় 8টে 10টে বাক্যে লেখো। আমি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের বানিয়ে দেব, সেটা তোমরা দেখে নেবে।
এর পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হাই ছোট্ট বন্ধুরা, আজ আমি নৌকাযাত্রা কবিতার যে কবিতায় শিশুটি কি কি করবে তার 10টা লাইন আমার মতো করে লিখেছি। তোমাদের যদি পছন্দ হয় এটা লিখতে পারো, তো কবিতাটি পড়ে তোমরা লিখবে। এখন দেখো, প্রথমে যেটা লিখেছি আমি, শিশুটি নৌকাযাত্রা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শিশুটি নৌকা পেলে 100টি দাঁড় পাল তুলে দেবে, 4টে 5টা 6টা, সে মিথ্যা হাটে ঘুরে বেড়াবে না। সে একটি বার যাবে 7 সমুদ্র 13 নদী পার। সে তার মাকে কাঁদতে বারণ করছে এবং বলছে সে রামের মতো 14 বছর বনে চলে যাচ্ছে না। সে রাজপুত্র হয়ে নৌকা ভরে সোনা মানিক নিয়ে যাবে, তার বন্ধু আশু আর শ্যামকে সাথে নিয়ে যাবে। সে ভোরবেলা নৌকা ছেড়ে ভেসে যাবে, সে নতুন রাজার দেশে যাবে। তীরপুর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে তার ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, তার মায়ের কোলে এসে সে গল্প বলবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এর পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।